আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটা খুবই ইন্টারেস্ট হবে, বিশেষ করে যারা এরকম একটা প্রবলেম ফেস করতেছেন যে আপনার সাইটে লগ ইন করতে যাচ্ছেন, আপনার সেম ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, তারপরও আপনার ইনকারেক্ট দেখাচ্ছে। সো ওই ক্ষেত্রে আপনি কিভাবে এটা রিকভার করবেন ওই প্রসেসটা দেখাবো সিম্পলি আপনাদের। সো ওই প্রসেসটা অন্যরকম একটা প্রসেস হবে, যেমন এখানে আপনি লস্ট ইউ পাসওয়ার্ড দিলে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। একটু প্রসেসটা লেন্দি হবে। সো আরেকটা প্রসেস আছে, ওই প্রসেসটা আমি দেখাবো, যেটা খুবই আপনার কোনো ইমেল ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছু মনে নাই, তাহলে আপনি এটা কিভাবে রিকভার করবেন। সো ওই প্রসেসটা আমি আজকে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক ভালো কিছু শিখতে পারবেন। সো আমার ডোমেইন হোস্টিং এ আমি আমার মেইন ডোমেইনের মধ্যে আমি প্র্যাকটিসটা ডিরেক্টরি করে ক্রিয়েট করে ওইটার মধ্যে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওই পাসওয়ার্ডটা রিকভার করবেন। চাইলে আপনি ইউজার নেমটাও রিকভার করতে পারবেন। সো যারা আপনার একটা ডোমেইনে একাধিক সাবডিরেক্টরি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন না, এই টিউটোরিয়ালটা আপনারা দেখে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আপনার আনলিমিটেড ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন এবং আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো চলেন শুরু করি। সো আপনারা প্রথমে cpanel চলে যাবেন। সো আমার ব্লু হোস্টিং কিনা আছে, আপনারা যে কোনো হোস্টিংয়ে আপনার প্রসেস একই, আপনারা জাস্ট কনসেপ্টটা বুঝে নেবেন তাহলে হবে। সো প্রথমে আপনারা ফাইল ম্যানেজারে যাবেন। সো আপনার মনে রাখতে হবে যে আপনার সাবডিরেক্টরিটা কি। সো আমারটা হচ্ছে প্র্যাকটিস, দেখেন এখানে সাবডিরেক্টরি হচ্ছে প্র্যাকটিস, আর এটা হচ্ছে মেইন ডোমেন। তো আমি এখানে গেলাম, তারপর আপনারা public.html এ যাবেন। সো প্রসেসগুলো একটু মনে রাখবেন যে কিভাবে আপনারা টেকনিক খাটায় এই কাজগুলো করবেন। তো এখানে আমি ডাবল ক্লিক করি। তো দেখেন এখানে আমার অনেকগুলো ডিরেক্টরি ক্রিয়েট আছে। তো আমার ডিরেক্টরি হচ্ছে প্র্যাকটিস, তো আমি এটাতে চলে যাই। তো এখানে আপনি এসে দেখেন এখানে wp-config.php, তো এটা আমরা এডিট করব একটু। জাস্ট আমরা ডাটাবেস নেমটা নিব, দেখেন এখানে। তো ডাটাবেস নেম কি আছে দেখেন এখানে, ডিবি নেম, ডাটাবেস নেম। তো ডাটাবেস নেমটা আমরা একটু কপি করে নিই এখান থেকে। তো ডাটাবেস নেমটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এটা আমরা খুঁজে বের করব আমরা phpMyAdmin এ গিয়ে। তো আমরা এটা ক্লোজ করে দিই। তো phpMyAdmin এ যেতে হলে আপনারা আপনার মেইন cpanel এ চলে যাবেন। তো এখানে phpMyAdmin আছে, তো এখানে আমরা ক্লিক করব। তো চলে আসছে। তো আপনারা এখানে এসে phpMyAdmin কোথায় আছে দেখবেন, এখানে ফাইলের মধ্যে ফাইল ম্যানেজারে আছে, এখানে ডাটাবেজে আছে আপনার phpMyAdmin। তো এখানে ক্লিক করলে এখানে চলে যাবেন। আমরা সরাসরি ডাটাবেজে ক্লিক করব। তো দেখেন এখানে আমরা কি নামটা এখানে পাইছি, দেখেন এখানে আছে শেষে দেখেন এখানে wp98 লেখা আছে। তো আমরা এটা 98 দেখব। তো প্রথমটাই wp98। তো এটাতে আমরা ক্লিক করব, সরাসরি ডাবল ক্লিক করলাম। তো আপনারা এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা এখান থেকে বের করবেন যে wp ইউজার্স। তো এখানে আপনারা এটাতে ক্লিক করবেন। আপনার এডিট আছে এখানে, আপনি দেখতে পারবেন যে আইডি, ইউজার লগইন, ইউজার পাসওয়ার্ড সবকিছু আছে। দেখেন এখানে ডিরেক্টরি দেওয়া আছে যে developer.israfil.com প্র্যাকটিস, যেটা আমি এখানে সার্চ করছিলাম এটা। তো এখানে এটা আমরা পেয়ে গেছি। তো এটা আমরা এডিট করব এখন। তো আমরা এডিটে ক্লিক করব। এখন হচ্ছে মেইন প্রসেসটা। তো এখানে আমরা চলে আসলাম, এখানে লগইন, ইউজার লগইন আছে। তো এখানে আছে আপনার যদি এখানে আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে চান, তো এখানে আপনি চাচ্ছেন যে ইসরাফিল মিয়া দিবেন, এই ইউজার নেমটা ইসরাফিল মিয়া। তারপর এখানে আছে ইউজার পাসওয়ার্ড। তো দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা অনেক স্ট্রং পাসওয়ার্ড, অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু আমি দেই না, আমি দিছিলাম ইসরাফিল 1 থেকে 8 পর্যন্ত। তো এটা কিন্তু আমি যদি এখানে কেটে দিয়ে আমি যদি ইসরাফিল 1 2 3 জাস্ট এতটুকু দিলাম। তো এই পাসওয়ার্ডটা যেহেতু স্ট্রং না, এখান থেকে আপনি MD5 করে দেবেন। MD5, এখানে MD5 আছে, এটা করে দিলে পাসওয়ার্ডটা অটোমেটিক এখানে অনেক বড় একটা পাসওয়ার্ড হয়ে যাবে, যাতে আপনার ওয়েবসাইটটা কেউ হ্যাক না করতে পারে। তো আপনি কিন্তু এখানে দিলেন কি ইউজার নেম ইসরাফিল মিয়া, আর পাসওয়ার্ড দিলেন ইসরাফিল 1 2 4। সো আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। তো তারপর এখানে গোতে ক্লিক করবেন। তো আপনার এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে, দেখেন ইসরাফিল মিয়া, এখানে ইসরাফিল মিয়া 1 2 4। তো
এখন যদি আমি এটা লগ ইন করতে যাই, এখানে আমি যদি এখানে ক্লিক করি, এখানে রং দেখাবো। তা আমি যদি এখানে ইসরাফিল মিয়া দিই, তারপর আমার পাসওয়ার্ডটা যদি আমি এখান থেকে ইসরাফিল 124 এখানে যদি আমি লগ ইন করি, এখন দেখবেন সরাসরি লগ ইন হয়ে যাবে অটোমেটিক, দেখবেন। তো আমি এখানে সেভ করে দিই, দেখেন আমার ড্যাশবোর্ডে চলে আসছে। তো দেখেন এখানে আমার পেজগুলো আছে, এখানে ফোন পেজ, তারপরে এখানে প্লাগইনগুলো আছে। সো এভাবে খুব সিম্পলি আপনি পাসওয়ার্ড এবং ইউজার নেম রিকভার করতে পারেন। আপনার কোনো কিছু যদি মনে না থাকে, আপনি এই প্রসেসটা ইউজ করবেন। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আমি এরকম ওয়ার্ডপ্রেস রিলেটেড এবং ওয়েব ডিজাইন রিলেটেড টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি, এবং সামনে আরও ডিটেলসে সিরিজ নিয়ে আসবো। তা যারা একবার নতুন আছেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।